যতটুকু আচার আর আমসত্ব আমরা খেতাম, পরের দিন দেখতাম ঠিক ততটুকুই ওখানে রাখা আছে। ইচ্ছে করে করতো দিবা, ইচ্ছে করে করতো যাতে যাতে আমাদের বেশি ক্ষতি না হয়। সব বুঝতো, কিন্তু বুঝতে দিত না। ফাঁকি মারতো খুব। আজও ফাঁকি দিয়ে চলে গেল দিম্মা। কোথাও যাননি। এ দেখো দিম্মা তোমার কাছেই আছে, তোমার বুকের ঠিক এখানটায়। তুমি চাইলেই দিম্মাকে দেখতে পাবে, ওই ঠিক আচার আর আমসত্বর মতো। কোথাও যায়নি। সাংঘাতিক মনের জোর ছিল 3 মাস। আমি তো পুরো ফ্যান ছিলাম। আমরা তো 2 ভাইকে মামার বাড়ি গিয়ে যা খুশি তাই করতাম। একটা বড় বাগান ছিল, কত গাছ। আর একবার কি হলো, আম কুড়োতে গিয়ে গাছের গুঁড়িতে লেগে ঋষির পা কেটে গেল। মনে আছে তোর ঋষি? রক্ত আর কিছুতেই বন্ধ হয় না। কোনো রকমে ম্যানেজ করে আমরা বাড়ি চলে এলাম, কাউকে কিছু বলিনি তখনও। কিন্তু মাঝরাত্রিরে হঠাৎ ভীষণ জ্বর এলো ঋষির। তখন তো আর লুকিয়ে রাখতে পারলাম না ব্যাপারটা। দিম্মা জানতে পারলো। কি অবস্থা, ল্যান্ডলাইন অকেজ হয়ে গেছে ঝড়ে। তখন তো মোবাইলও ছিল না, আর ডাক্তারের বাড়ি অনেক দূর, গাড়ি নেই। কি হবে, সবাই এত চিন্তিত হয়ে পড়লো। দিম্মার কিন্তু কিছু মনে হলো না। দিম্মা কি করলো, ঋষিকে বুকে জড়িয়ে ধরলো, তারপরে তুলে নিয়ে ছুটলো ডাক্তারের বাড়ির দিকে। অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না। দিম্মা যদি সেদিন ঋষিকে না নিয়ে যেত, তাহলে যে কি হতো। আমার তো প্রচন্ড টেনশন হচ্ছিল ঋষির জন্য। কি হবে, ভাইয়ের কি হবে। ঋষি এখনো মাঝে মাঝে এমন টেনশন দিস না আমায়। ঠাম্মি, আমার ঠাম্মিরও তো বয়স হচ্ছে। ঠাম্মির যদি এরকম হয় আমি কি করব? কি করব আমি? ভাবলেই কেমন ভয় করে।